ফ্যান্টাস্টিক। ওই যে মানে আমি তো আইপিএল দেখেছি, বিপিএল দেখেছি। সো ও তখন থেকে আমি এই নিলামটা আমার খুব পছন্দ ছিল। সো ড্রাফটে যেহেতু নিজেরা গিয়েছি যে না এই প্লেয়ারটাকে কিনতে চাই, হ্যাঁ। তো ক্রিকেট নিয়ে যেহেতু সেন্স আমার ছিল, আমি যখনই পেপার পড়ি আমি 2টা পাতা সবসময় সবার আগে চোখ দিই বিনোদন আর খেলা। জি ভাই, আমারও একই অবস্থা। সো যেহেতু আমি বাংলাদেশের প্লেয়ার সম্পর্কেও টুকটাক আমার ভালোই আইডিয়া আছে, সো আমি বললাম যে না ওই উইকেট কিপার হিসেবে সে ভালো, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। আর অনেকটা যেহেতু লটারির মাধ্যমে হয়েছিল, সো লাকিলি প্রত্যেকবারই সাকিব ভাই 2 নাম্বার হলে আমি 1 নাম্বার, বা সাকিব ভাই 1 নাম্বার হলে আমি আমরা আমাদের ওটাও খুব ফেভার করেছে। সো আমরা আমাদের টিমে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ফাস্ট বলার মুস্তাফিজুর রহমানকে নিয়েছি, ইভেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস, ওয়ান অফ দ্য স্টাইলিস্ট ব্যাটসম্যান, তানজিদ তামিম নেক্সট ফিউচার, এবং আরো অনেক ভালো ভালো বিদেশি প্লেয়ার নিয়ে আমাদের ঢাকা ক্যাপিটালস মাশাআল্লাহ খুব ভালো একটা টিম হয়েছে। কতটুকু এক্সপেকটেশন? আমরা তো চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্যই এসেছি, মানে ঢাকা ক্যাপিটালস যেহেতু আমাদের রাজধানী, সো রাজধানীকে চ্যাম্পিয়নশিপ না করে আর মান মর্যাদার বিষয় হয়ে গেছে। সো চ্যাম্পিয়নশিপটা হচ্ছে আমাদের মেইন টার্গেট আসলে। ওইভাবেই আমরা প্লেয়ার সাজিয়েছি অলমোস্ট। যেহেতু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, তার আগে একটা জিনিস জানতে চাই যে ইমন সবসময় একটা ইমেজ ধরে রেখেছে, সেটা হচ্ছে গুড বয় ইমেজ। এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে, কারণ ইন্ডাস্ট্রিতে তো আমরা অনেক দিন ধরেই বিলং করছি, তোমাদেরও আগে এসছি ডেফিনেটলি, এবং তোমাদেরকে ভাই হিসেবে পেয়েছি, এবং আগামী তো বাকি জীবনও একসাথেই কাটিয়ে দিব আমরা একসাথে। ইমনের কখন আমি ব্যাড ইমেজ, বিতর্ক থাকে না একটু, এই অ্যাঙ্গেলটা ইমনের কখন আমি ওভাবে আমি পাইনি অ্যাটলিস্ট। তো এটা কি ইমন মেনটেন করেছে নাকি না এটা হয়ে গেছে? না ইমন তো আসলেই ভালো একটা ছেলে যতদূর আমি জানি। বল। মানে এটা হয়ে গেছে বললে পুরোপুরি ভুল হবে। মানে মেইনটেন আপনি মানে তুমি যদি দাদা মেইনটেন না করো তাহলে সেটা কখনো মানে হয় না। আমি অলওয়েজ মেইনটেন করার ট্রাই করি। সো এটাই আসলে মানে মেইনটেনও করতে হয়। আমি যদি ভালো থাকতে চাই, আমি যদি মেইনটেন করতে চাই, আমি যদি আমার সিনিয়রদেরকে রেসপেক্ট না করি, মানে আমাদের অ্যাটলিস্ট কখনো কেউ বেয়াদব বলেনি না। সেটা হচ্ছে যারা সিনিয়র আছে, আমরা যাদেরকে এসে পেয়েছি, মাত্র আমরা এসেছি, কিন্তু তারা অনেক বছর কাজ করেছে। সাকিব ভাই, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, যারাই আছেন, আমরা এসে কিন্তু ওনাদেরকে রেসপেক্ট করেছি, সেই সম্মানটা দিয়েছি। সো কখনোই মানে দেখা গেল যে ওই অ্যাটিটিউড, আমরা যখন বাংলা লিঙ্ক করে যে সুপারস্টার একটা তকমা লাগিয়ে যখন এসে গেছি, মানে দেখানো দৌড়ে যেতাম ভাই আসসালামু আলাইকুম, মানে ওই আমার কাছে আমার সবসময় নতুন মনে হয় যারা সিনিয়র দেখি। হ্যাঁ, আমি যদি ওই সময়টা তাদের চেয়েও ভালো অবস্থানে থাকি, কিন্তু আমি দৌড়ে যে আমি তাদেরকে রেসপেক্ট করতাম। এই কারণে না ওই সিনিয়ররা এখনো আমাদেরকে পছন্দ করে।